কী অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দীর্ঘ বিরতির পর আবারও ফিরে এসেছি তোমাদের মাঝে, শুধু তোমাদের টানে। তো আজ থেকে নিয়মিত আবারও এই চ্যানেলে সিনেমা রিলেটেড নিত্য নতুন যে আপডেটগুলো সেগুলো কিন্তু আবার পেতে শুরু করবে। তো লেটস গো, নতুন যে আপডেটটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে পাশে থাকবে। ধন্যবাদ। তো কথা ছিল 2024 সালের রোজার ঈদটা কিন্তু মেহেদী হাসান হৃদয়ের সাথে শাকিব খানের একটা প্রজেক্ট আসবে, সেটা কিন্তু মোটামুটি ফাইনাল ছিল। বরবাদ সিনেমাটা বিগ ব্লাস্ট হয়েছে, সেটা মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ছিল। নাট্য জগতে সে পরিচালক ছিল, কিন্তু সিনেমা জগতে এসেছে পুরাই ফাটিয়ে দিয়েছে। তো কথা ছিল যে 2024 সালের রোজার ঈদটা কিন্তু আমাদের মেহেদী হাসান হৃদয়ের সাথেই কাটবে, মেগাস্টারের শাকিব খানের সিনেমা দিয়ে। তো সেটা কিন্তু ফাইনালের হচ্ছে না। এখন কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, শাকিব খান মেহেদী হাসান হৃদয়কে কেন শিডিউল দেয় নাই, পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা। তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবে। এই যে জোর একটা গুঞ্জন ছিল বা মোটামুটি ফাইনালি ছিল যে 2024 সালের রোজার ঈদটা মেহেদী হাসান হৃদয়ের সাথে একটা প্রজেক্ট, বড়সড় একটা, বরবাদের থেকেও বিশাল বড় একটা প্রজেক্ট আসতেছে 2024 সালের রোজার ঈদে, এরকমটা মোটামুটি ফাইনাল ছিল। কিন্তু কী কারণে হলো না? শাকিব খানের পারিশ্রমিকের কারণে নাকি অন্য কোনো ঝামেলা আছে? বলছি বিস্তারিত। তার আগে একটু বলে রাখি, মেহেদী হাসান হৃদয় যখন বরবাদের ঘোষণা দিয়েছিল তখন নেটিজেনরা অনেক, মানে 50% বলা যায় সমালোচনা হয়েছিল, আবার 50% আলোচনা করেছিল। সমালোচনাটা কী জন্য হয়েছিল? যে মেগাস্টার শাকিব খানের যেই টাইমটাতে রয়েছে সেই ফর্মে এসে একজন নাট্য জগতের পরিচালককে সুযোগ দেওয়াটা উচিত হয় নাই, এরকমটা সমালোচনা হয়েছিল। বাট আমি একটা কথা বলেছিলাম, আমি না, ম্যাক্সিমাম লোক একটা কথা বলেছিল, মানে মেহেদী হাসান হৃদয়ের যে নির্মাণগুলো ছিল, নাটকের যে নির্মাণগুলো ছিল, সেগুলো দেখে আমরা আশায় ছিলাম যে তার অল্প বাজেটের নাটকে সে যেরকম সিনেমাটিক ভাইব দেওয়ার চেষ্টা করতো, সে সিনেমাতে আরও ভালো করবে। যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান রয়েছে সেখানে আরও তার বাজেটের কোনো সমস্যা নেই, সেখানে সে নিঃসন্দেহে ভালো করবে, এরকমটা আমরা বলেছিলাম। সো ফাইনালি দেখা গেল যে মেহেদী হাসান হৃদয় ব্লাস্ট করে দিয়েছে কিন্তু বরবাদ দিয়ে। সো কারো কাজ করার আগে তাকে নিয়ে সমালোচনা করাটা অ্যাকচুয়ালি উচিত না, আমাদের তার কাজ দেখে তারপর সমালোচনা করাটা উচিত। এখন কথা হচ্ছে শুধু যে হৃদয়ের সাথেই সে শাকিব খান নতুন হিসেবে কাজ করেছে, জিনিসটা এরকম না। শাকিব খান আরও নতুন নতুন পরিচালকের সাথে কাজ করেছে, যেরকম রিসেন্ট আপনারা যদি 2-3 বছর একটু লক্ষ্য করেন দেখবেন শাকিব খান প্রথমে সুযোগ দিয়েছে হিমেল আশরাফকে নতুন হিসেবে, মানে হিমেল আশরাফের সাথে তার প্রথম কাজ ছিল প্রিয়তমা, এবং হিমেল আশরাফ সেটা ভালোভাবেই অর্জন করে নিতে পেরেছে এবং প্রিয়তমাও ভালো একটা ব্যবসা করেছে। তারপর আপনি দেখবেন যে সুযোগ দিয়েছে অনন্য মামুনকে, অনন্য মামুনের সাথেও শাকিব খানের দ্বিতীয় কাজ, যাই হোক দরদ দিয়ে সে দ্বিতীয় কাজ করেছিল অনন্য মামুনের সাথে। তারপর তৃতীয় কাজ করেছে রায়হান রাফির সাথে, রায়হান রাফির সাথেও কিন্তু শাকিব খানের প্রথম কাজ ছিল তুফান। অর্থাৎ সে ব্যাক টু ব্যাক নতুনদেরকে কিন্তু সে সুযোগ দিচ্ছে এবং ইন্ডাস্ট্রির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এই যে হিমেল আশরাফ, তাকেও কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে বড়সড় আকারে পরিচয় করিয়ে দিয়েছে। অনন্য মামুন বলেন, রায়হান রাফি বলেন, রায়হান রাফি আগে থেকেই ফেমাস, বাট তুফান দিয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। তারপর আসলো বরবাদ। বরবাদ যিনি নির্মাণ করেছেন নাট্য জগতের মেহেদী হাসান হৃদয়, তাকে সিনে জগতে কয়জনই চিনত? বরবাদের পর তাকে অলরেডি সবাই চিনে। এখন কথা হচ্ছে 2024 সালে রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের সাথে প্রজেক্ট আসছে না, এটা ফাইনাল। তাহলে কার সাথে আসছে? আরেকটা নতুন প্রজেক্ট আসতেছে, যেই প্রজেক্টটা পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। অনেকেই হয়তো শুনেছেন, আবার অনেকেই নাও শুনতে পারেন। আবু হায়াত মাহমুদ তিনিও নাট্য জগতের একজন অভিজ্ঞ পরিচালক। আবু হায়াত মাহমুদের ফিকশনগুলো যারা দেখেছেন অন্ততপক্ষে তারা বলতে পারবেন যে আবু হায়াত মাহমুদ ঠিক কী ধরনের পরিচালক। আমার ভাষ্যমতে আবু হায়াত মাহমুদ তিনি মেহেদী হাসান হৃদয়ের থেকেও অনেক পারদর্শী, তারপর মেহেদী হাসান হৃদয়ের থেকেও এক ধাপ এগিয়ে নাট্য জগতে। সো আশা করি তিনি যে প্রজেক্টটা নিয়ে আসতেছেন, আমি একটু হিন্টস দিয়ে রাখি, বাকিটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা হবে। বাংলাদেশের 90 দশকের 90s এক দুর্ধর্ষ অপরাধী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে আসতেছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নামক এক শিরোনামের একটি সিনেমা, যেখানে পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ, যেখানে
মেইন কাস্টিংয়ে রয়েছে আমাদের মেগাস্টার শাকিব খান, এবং এই সিনেমাটি প্রযোজনা করবেন একজন নতুন প্রযোজক, আর তিনি হচ্ছেন একজন মহিলা প্রযোজক। মনে আছে শাহরিন আক্তার সুমি আপুর কথা? তাকে দেখেই হয়তো তিনি উৎসাহ পেয়েছেন। এখন অন্ততপক্ষে আলোচনা যদি না করতে পারেন, সমালোচনা করবেন না যে শাকিব খানের উচিত হয় নাই বরবাদের মতো এত বিগ অ্যারেঞ্জের একটা সিনেমার পর আবারও মেহেদী হাসান হৃদয়কে সুযোগ না দিয়ে একজন নতুন পরিচালককে সুযোগ দিচ্ছে, এরকমটা কখনোই বলবেন না। কারণ শাকিব খান এখন চাচ্ছে নতুনদেরকে উঠিয়ে আনতে, আর এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত। আবু হায়াত মাহমুদ কালা জাহাঙ্গীরকে নিয়ে, শাকিব খানকে নিয়ে যেই স্বপ্নটা এঁকেছে, সেই স্বপ্নটা যেন বাস্তবে চিত্রায়িত করতে পারে, এখন সেটাই দেখার পালা। যেখানে কালা জাহাঙ্গীর নামটা একটা ব্র্যান্ড, সেখানে আরও রয়েছে আমাদের মেগাস্টার শাকিব খান। বুঝতেই পারতেছেন জিনিসটা কোথায় গিয়ে টিকবে। সো শাকিব খানের লক্ষ্য এটা থেকেই এই প্রজেক্টটা হাতে নেওয়া, যে নতুন একটা প্রযোজক, নতুন একটা পরিচালককে এই ইন্ডাস্ট্রির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে কালা জাহাঙ্গীরের হাত ধরে। তো হোপ ফর দি বেস্ট আবু হায়াত মাহমুদের জন্য, যে তিনি যেই স্বপ্নটা নিয়ে আসছেন শাকিব খানের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলে সেটা যেন তিনি পূরণ করতে পারেন। এবং এটাই দেখার পালা যে তিনি ঠিক নাট্যজগতে তিনি তো ফেমাসই, পারদর্শী, তারপর বেশ প্রশংসিত। এখন সিনেমা জগতে এসে তিনি ঠিক কতটুক ফুটিয়ে তুলতে পারেন কালা জাহাঙ্গীরের মাধ্যমে শাকিব খানকে প্লাস পুরো সিনেমাটাকে, সেটা এখন দেখার পালা। নেক্সট আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পুরো ভিডিও দেখার জন্য।